ওয়েলকাম টু বাইনারি লার্নিং হাব। আমি মুস্কান, আর আজ থেকে আমরা শুরু করছি উপস ইউজিং সি প্লাস প্লাস প্লেলিস্ট। এখানে সমস্ত ধরনের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই দেখানো হবে, যাতে তোমাদের সেমিস্টার এক্সামের জন্য তোমরা পারফেক্ট রেডি হয়ে যাও। তাহলে যারা যারা এখন অবধি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। উপস ইউজিং সি প্লাস প্লাস পড়তে গেলে আমাদের কিছু বেসিক টার্মস জানতে হবে। আচ্ছা, কারা কারা সি জানো অলরেডি, সি ল্যাঙ্গুয়েজ, তাদের এখানে অনেক সুবিধা হবে। যারা যারা অলরেডি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, তো যারা যারা সি ল্যাঙ্গুয়েজ জানো তারা কমেন্টে সি টাইপ করো। আর যারা যারা সি প্লাস প্লাস অলরেডি জানো, এটা জাস্ট একটা রিভিশনের জন্য দেখছো, তাহলে তারা সি প্লাস প্লাস টাইপ করো। আর যারা কোনো কিছুই জানো না, একদম নতুন প্রোগ্রামিং লাইনে, এটাই প্রথম, নিউ বলে টাইপ করো। চলো তাহলে আমাদের বেসিক টার্মসে আসছি। প্রথম টার্ম আমাদের হচ্ছে ক্লাস। ক্লাস কি? ইট ইজ অ্যান ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ বলতে কি? আচ্ছা, যারা যারা সি পড়েছো তারা তো জানো যে স্ট্রাকচার আর ইউনিয়নের ব্যাপারে। স্ট্রাকচার ইউনিয়ন কি? ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ডেটা টাইপ কি? ডেটা টাইপ হচ্ছে ডেটা টাইপ, মানে ডেটা তুমি যেটা দিবে সেটা কি রকম হবে। ডেটা টাইপ মানে তুমি যদি একটা ডেটা দিবে, তোমার ফোন নাম্বার দিবে, সেটা কি? একটা নাম্বার। তাহলে এটা হচ্ছে যে ইন্টিজার ডেটা টাইপ। ঠিক আছে, তুমি যদি দিবে দশমিক সংখ্যার, ধরো কোনো বইয়ের প্রাইস দিবে, মানে 100 টাকা 100.20 পয়সা, তাহলে 100.20 পয়সা, এটা হচ্ছে ফ্লোটিং টাইপ, মানে ফ্লোট, ফ্লোট ডেটা টাইপ। যদি ইন্টিজার দাও তাহলে ইন্ট ডেটা টাইপ। সেরকমই যদি তুমি তোমার নামের দাও, যদি তুমি তোমার নাম দিব, মানে ধরো মুস্কান, এটা দিব আমি ডেটা টাইপ, তাহলে মুস্কান হচ্ছে স্ট্রিং টাইপ। স্ট্রিং একটা যাচ্ছে, তাই জন্য এটা স্ট্রিং ডেটা টাইপ। মানে ডেটা টাইপ মানে তুমি যে ডেটাটা দিবে সেটা কি টাইপের হবে, সেটাকে হচ্ছে ডেটা টাইপ। তো ডেটা টাইপ হচ্ছে দু ধরনের হয়। একটা হচ্ছে বিল্ট ইন, মানে অলরেডি এক্সিস্ট করে, অলরেডি রেডি, আমাদেরকে রেডিমেড দেওয়া হচ্ছে, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা রেডিমেড আমরা পেয়ে যাই, সেটা হচ্ছে বিল্ট ইন। বিল্ট মানে তৈরি করাই আছে, বিল্ট ইন ভিতরে ভিতরে তৈরি করাই আছে অলরেডি। আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইউজার ডিফাইন্ড মানে ইউজার, যেটা আমরা আমরা যে ডেটা টাইপটাকে ডিফাইন করব, মানে আমরা যেটাকে তৈরি করব, সেটা ইউজার ডিফাইন্ড। মানে ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। মানে ক্লাস হচ্ছে একটা আমরা তৈরি করব এমন একটা ডেটা টাইপ, যেটার মধ্যে হুইচ হোল্ডস ইটস ওন ডেটা মেম্বার অ্যান্ড মেম্বার ফাংশন। যার মধ্যে ডেটা মেম্বার কি? ডেটা মেম্বার হচ্ছে ভেরিয়েবলস। দেখো লাস্টের পয়েন্টটাতে আমি যেমন লিখেছি, ডেটা মেম্বারস হচ্ছে ভেরিয়েবলস। এবার ভেরিয়েবলস কি? ভেরিয়েবলস হচ্ছে, ধরো তোমরা অঙ্ক তো করেছো, অঙ্কতে যখন অ্যাজিউম করতে যে এক্স ওয়াই, এগুলো অ্যাজিউম করতে, তো ওটা কি ছিল? ওটা ছিল ভেরিয়েবল। সেম এখানেও আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে কিছু ভেরিয়েবলের দরকার পড়ে। আমরা যদি যোগ করব, তো আমরা অ্যাজিউম করব যে একটা এক্স আর একটা ওয়াই তার যোগ হচ্ছে, কারণ আমরা তো নালে একটা লিমিটেড বাউন্ডারির মধ্যে রয়ে যাব। যাই হোক, এগুলো যখন প্রোগ্রামিং করবো তখন ভালো করে বুঝতে পারবো। এখন তোমরা জাস্ট এটা ধরে রাখো যে যেমন ম্যাথে এক্স ওয়াই ইউজ হতো, সেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও এক্স ওয়াই মানে খুব ইম্পর্টেন্ট। এক্স ওয়াই এ বি সি ডি যে কোনো নাম অনেক ইম্পর্টেন্ট। তো সেই নামগুলোকে আমরা ভেরিয়েবলস বলতাম এতদিন অবধি, অন্যান্য ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল। এখানে ডেটা মেম্বার বলছি সি প্লাস প্লাসে। তাহলে ডেটা মেম্বার মানে হচ্ছে ভেরিয়েবলস, আর মেম্বার ফাংশন মানে যারা সি করেছো বা অন্য ল্যাঙ্গুয়েজ করেছো তারা তো জানো যে ফাংশন কি। ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, মানে একটা ব্লক অফ কোড, মানে একটা ব্লক থাকবে, সেই ব্লকের মধ্যে কিছু কোডিং থাকবে, যেটা একটা স্পেসিফিক টাস্ক করবে। মানে আমরা যদি যোগ করতে চাই, তাহলে যোগ করার জন্য একটা আলাদা ফাংশন, বিয়োগ করতে চাই বিয়োগ করার জন্য আলাদা ফাংশন, এরকম ফাংশন তৈরি করতে পারি। তো এই প্রত্যেকটা ফাংশনকে, এক এক ফাংশনকে এখানে মেম্বার ফাংশন বলছে। তাহলে এক একটা ফাংশনকে মেম্বার ফাংশন, আর এক একটা ভেরিয়েবলকে ডেটা মেম্বার বলা হচ্ছে ক্লাসে। তাহলে ক্লাস হচ্ছে একটা ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ, যার মধ্যে ডেটা মেম্বার থাকবে নিজের, আর নিজের মেম্বার ফাংশন থাকবে। ঠিক আছে, এবার ক্লাসকে অ্যাক্সেস করার জন্য আমরা ডাইরেক্ট ক্লাসকে কোনোভাবেই অ্যাক্সেস করতে পারবো না। অ্যাক্সেস করার জন্য আমাদেরকে একটা অবজেক্ট দরকার লাগবেই লাগবে। এবার এই অবজেক্টটা কি সেটা ব্যাপারে আমরা জানি, চলো। অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস, ইট ইজ অ্যান এন্টিটি উইথ সাম ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড বিহেভিয়ার হতো। তো অবজেক্ট মানে, ধরো তোমার কাছে কোনো জিনিস আছে, মানে ধরো তোমার পেন, তোমার বই, তোমার মোবাইল, সবকিছুই কি অবজেক্ট। অবজেক্ট মানে এন্টিটি, একটা জিনিস। একটা জিনিসকেই অবজেক্ট বলছি আমরা। তো অবজেক্ট হচ্ছে কোনো একটা জিনিস যার ক্যারেক্টারিস্টিক্স আছে, তাকেই আমরা অবজেক্ট বলছি, প্রথম কথা। ঠিক আছে, তো এবার অবজেক্ট আর ক্লাসের মধ্যে কি রিলেশনটা আছে সেটা জানতে হবে আমাদেরকে। তো সেটা একটা এক্সাম্পলের থ্রু দিয়ে বলছি, শোনো। ধরো তুমি একটা আর্কিটেক্টকে দিয়ে তোমার বাড়ি বানাবে। তো আর্কিটেক্ট হচ্ছে একটা পেপারে আর পেন নিয়ে তোমার ঘরটার ডিজাইনটা আঁকলো।
ওই যে ঘরের যে ডিজাইনটা আঁকলো সেটা হচ্ছে ক্লাস। মানে ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট। দেখো লাস্ট লাইনে যেটা লেখা আছে ক্লাসের, এ ক্লাস ইজ লাইক এ ব্লু প্রিন্ট ফর অ্যান অবজেক্ট। মানে একটা অবজেক্ট, অবজেক্ট বলতে কি ঘর, আমি বলেছি অবজেক্ট মানে একটা জিনিস, একটা এক্সিস্ট করে যেটা পৃথিবীতে ওয়ার্ল্ডে যেটা এক্সিস্ট করে সেটাকে বলে অবজেক্ট। তাহলে অবজেক্ট হচ্ছে একটা ঘর, আর তার জন্য ব্লু প্রিন্ট মানে যেটা আর্কিটেক্ট এঁকেছে খাতা পেন নিয়ে, সেই ব্লু প্রিন্টটা হচ্ছে ক্লাস। তাহলে এই ক্লাসটা হচ্ছে যে একটা ব্লু প্রিন্ট অবজেক্টের জন্য, আর অবজেক্টটা হচ্ছে সেই জিনিসটা যেটা হচ্ছে যে তৈরি করা হবে। আচ্ছা, যে আর্কিটেক্টটা তোমার ঘরটা ডিজাইন করেছে, সেই ডিজাইনটা নিয়ে কি আমরা অন্য ঘর তৈরি করতে পারি না? অবশ্যই পারি। মানে আমরা একটা ক্লাস নিয়ে অনেক ধরনের অনেকগুলো অবজেক্ট তৈরি করতে পারি। একটা ঘর নয়, ওই ক্লাসটা দেখে মানে ওই ব্লু প্রিন্টটা দেখে আমরা অনেকগুলো অবজেক্ট, অনেকগুলো ঘর তৈরি করতে পারি। নাও পারি, আমাদের ইচ্ছে, আমরা যতগুলো ইচ্ছা অবজেক্ট তৈরি করতে পারি, আবার নাও পারি। তাহলে ক্লাস হচ্ছে ব্লু প্রিন্ট, আর অবজেক্ট হচ্ছে সেই ক্লাস থেকে দেখে দেখে বানানো হবে এমন একটা হচ্ছে জিনিস। অবজেক্ট একটা জিনিস এক্সিস্ট করে যেটা, সেটা। আর ক্লাসটা কি এক্সিস্ট করছে, কিন্তু ক্লাসটা কিছু অ্যাক্সেস করতে পারবো না আমরা। তো ঘরে মানে ঘরে ঢুকতে পারবো না, সেই ছবিটা তো এঁকে দিয়েছে, মানে আর্কিটেক্ট ছবিটা এঁকেছে, কিন্তু সেটা আমরা ইউজ করতে পারবো না যতক্ষণ অবজেক্ট তৈরি হচ্ছে না। অবজেক্ট ঘরটা যখন তৈরি হবে তখন আমরা সেই ঘরের ভিতর ঢুকতে পারবো আর যত নিজেদের কাজ করতে পারবো। তাহলে অবজেক্ট হলো যেটা এক্সিস্ট করে, ক্লাস হচ্ছে যেটা ওই অবজেক্টের একটা ব্লু প্রিন্ট জাস্ট। এবার কি একটা জিনিস ভালো করে দেখো, নোটিস করো যে অবজেক্টের এখানে ব্র্যাকেট আমি লিখেছি আফটার ক্রিয়েটিং অ্যান অবজেক্ট মেমোরি ইজ অ্যালোকেটেড। মানে কি, যে যখন ক্লাস তৈরি হয়, মানে যখন এই ব্লু প্রিন্টটা আঁকা হচ্ছে, তখন কোনো মেমোরি লোকেশন নেই। মানে কি, তখন কি কোনো জায়গা লাগছে? তোমার জমি দরকার হচ্ছে কেনার? জমি তো লাগছে না। জমি কখন লাগছে? যখন তোমার ওই ঘরটা ক্রিয়েট হচ্ছে। যখন ঘরটা ক্রিয়েট হচ্ছে তখন তোমার জমি লাগছে। মানে মেমোরি, কম্পিউটারে মেমোরি কখন লাগবে? যখন অবজেক্ট তৈরি হবে, যখন ক্লাস তৈরি হবে তখন আমাদের মেমোরি লাগবে না। এক্স্যাক্টলি এই পয়েন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব মনে রাখো। চলো তাহলে নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে মেথড কি। মেথড ইজ এ ফাংশন দ্যাট বিলংস টু এ ক্লাস। মানে একটা ক্লাসের ভিতরে যখন ফাংশন লেখা হয় তখন সেই ফাংশনটাকে বলা হয় মেথড। ব্যাস, খুব ইজি। নেক্সট ডেটা মেম্বার তো আগেই বলে দিয়েছি, যে ভেরিয়েবলস কেই বলে ডেটা মেম্বার। চলো নেক্সট আমরা এবার তাহলে বেসিক টার্মস গুলো শিখে গেছি। এরপর আমরা চলে আসছি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে কনসেপ্ট, ঠিক আছে, সেই কনসেপ্ট গুলো কি কি। তো ক্লাস অবজেক্ট তো আমরা আগেই জেনে গেছি, তাই তো। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানতে গেলে আমাদেরকে 4 ধরনের জিনিস শুধু জানতে হবে, 4টা টপিক জাস্ট কভার করলেই হয়ে যাবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে 4টা মেন টপিক, 4টা যে মেন প্রিন্সিপাল, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম। এটা আমরা নেক্সট ভিডিও থেকে স্টার্ট করছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।